আসসালামু আলাইকুম। প্রতিদিনের লাইভ আড্ডায় গতকালকে একদিন মিস হয়েছে, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, দুঃখিত আসলে সেজন্য। তো আজকে আমরা খুব দারুণ একটা আনবক্সিং করব। তো আশা করি আপনারা আমাদের সাথে আছেন এবং খুব দ্রুত জয়েন হয়ে যাবেন। আমাদের আনবক্সিংটা হচ্ছে অর্কিডের। আমি একটা জাদুর বক্স নিয়ে আসছি আজকে। তো চলুন, আমার এখানে বসার জায়গা না থাকাতে আমি আমার ট্যাঙ্কের উপরে উঠে যাই, উঠে আপনাদেরকে আনবক্সিংয়ের ভিডিওটা কন্টিনিউ করি। তো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন কে কোথেকে দেখছেন এবং আপনাদের লোকেশন, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আপনারা দয়া করে একটু আমাদের সাথে ইন্টারেক্ট করা শুরু করে দেন। আর আমাদের এই হচ্ছে বক্স, জাদুর বক্স, দেখা যাচ্ছে কিনা। আর আমি হচ্ছে এখানে একটু বসি। আকাশটা আজকে অনেক সুন্দর এবং আজকে অনেক বেশি রোদ আকাশে, মাশাআল্লাহ। তো দেখা যাচ্ছে আমি কি ক্যামেরাটা আজকে দূরে রাখার কারণ হচ্ছে আমার হাতে যে জাদুর বক্সটা আছে সেটা খুব ইন্টারেস্টিং। আমাকে শোনা যাচ্ছে না, আমার মনে হচ্ছে আমি কি মাইক্রোফোনটা সেট করিনি। আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন কে কোথেকে দেখছেন, জানাবেন। রোদ উঠে গেছে, অনেক বেশি রোদ। আজকে একটু লেট হয়ে গেল আমার লাইভ আড্ডাতে জয়েন করতে। তো আমার কাছে আছে হচ্ছে একটা জাদুর বক্স, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, মাশাআল্লাহ। এটা আমি এখন একটু খুলবো। আপনারা দয়া করে একটু আমাদের সাথে জয়েন হয়ে যান, এবং যারা জয়েন হয়েছেন আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব এবং আপনারা আমাদের সাথে আন্তরিক এই বিষয়ে আমি আশ্বস্ত হব ইনশাআল্লাহ। এটা আমাদের পক্ষ থেকে খুব আন্তরিক একটা অনুরোধ যে আপনারা একটু লাইভটা শেয়ার করে আমাদেরকে সাহায্য করবেন। তো আজকের এই বক্সটা থাইল্যান্ড থেকে আসছে, সেম এই বক্স আসে নাই, বক্সের ভিতরে যা আছে সেগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন অর্কিড ফুল সহ গাছ, এটা আমাদের জন্য চলে আসছে থাইল্যান্ড থেকে। আমার মনে হচ্ছে ক্যামেরাটা একটু দূরে হয়ে গেছে, ক্যামেরাটা একটু কাছে আনার চেষ্টা করতে পারি। আর একটু রোদের মধ্যে পড়ে যাচ্ছে বারবার ক্যামেরার অ্যাঙ্গেলটা, তো আমি চেষ্টা করি একটু আড়ালে রাখার। এই যে কিছুক্ষণের মধ্যে ঘামে গেছি, আজকে ছাদে প্রচুর রোদ, আর আমি রোদের মধ্যে বসছি কারণ আমার এখানে নিচে বসার জায়গা নাই। তবে আশা করি খুব শীঘ্রই একটা বসার জায়গা করে ফেলবো ইনশাল্লাহ। তো আমার কাছে এখন মাশাআল্লাহ অনেকগুলো অর্কিড আছে, দেখুন অর্কিড গুলা ফুল ডেনড্রোবিয়াম মিনি ইয়া ভ্যারাইটির, ভ্যারাইটির নাম ইয়া। ফুলটা দেখা যাচ্ছে কি অদ্ভুত সুন্দর। এটাতে কলিও আছে, মানে আরো কিছুদিন পর পর্যন্ত ফুটবে। এখানে এটা আছে, এখানে কলি সহ দুইটা স্টিম আছে, আর দুইটা স্টিম আগেই ফুটে গেছে, দেখা যাচ্ছে সুন্দর না। অর্কিড গুলো আমার কাছে আসছে, আমরা আপনারা জানেন আমরা কিছুদিন ধরে অর্কিড নিয়ে কাজ করব করে ঘোষণা দিচ্ছি বারবার। আগেই অলরেডি আমাদের হয়া নিয়ে কাজ শুরু হয়ে গেছে, প্লাস অর্কিড নিয়েও কাজ শুরু হয়ে গেছে। আমরা এর আগে দুইটা ডেনড্রোবিয়ামের রেয়ার ভ্যারাইটি এই পটিং করেছিলাম, এখন আমাদের কাছে আরেকটা ভ্যারাইটি 7 পিস অর্কিড আসছে। এগুলো আপনি চাইলে সংগ্রহ করতে পারেন। এগুলো আমরা কিছু সেল করব, কিছু আমাদের পটিং করব, যেগুলো অর্ডার না হবে সেগুলো আমরা পটিং করে ফেলবো। মাশাআল্লাহ দেখুন অবস্থা, দেখা যাচ্ছে কি সুন্দর। অর্কিড আমার অনেক প্রিয় একটা ভ্যারাইটি। এটা হচ্ছে এখন পাতাগুলো ঝরে যাওয়াতে খুব একটা হেলদি মনে হচ্ছে না, কিন্তু আসলে গাছগুলো খুবই হেলদি এবং খুবই স্ট্রং। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এই অর্কিডগুলো আমাদের হাতে এসে পৌঁছাইছে খুব দ্রুতই, বেশি সময় লাগেনি, অল্প কয়েকদিনের মধ্যে আমরা পেয়ে গেছিলাম।
তো আগামীতে আমরা ইনশাল্লাহ অর্কিড আনবো। এখানে 1 2 3 4টা স্টিম, 4টা ফ্লাওয়ার স্টিম আছে, 1 2 3 4। এই অর্কিড গুলো আমাদের কাছে চলে আসছে এবং আমরা এই অর্কিড গুলো আগামীতে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং খুব সুন্দরভাবে যদি আপনারা অর্কিড নিয়ে বাগান করতে আগ্রহী হন, সেই চেষ্টাটাই আমরা করবো ইনশাল্লাহ আগামীতে। এবং আজকে থেকে সেই চেষ্টা শুরু, আজকে থেকে না, আগে থেকেই শুরু, কিন্তু এই অর্কিড গুলো আপনাদের জন্য ইনশাল্লাহ আজকে রেডি করব এবং আমি আশাবাদী যে এগুলো খুব ভালোভাবে আপনাদের হাতে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। তো চলুন, আমরা অর্কিড নিয়ে যেহেতু কাজ শুরুই করেছি, কাজটা কমপ্লিট করে ফেলি আজকেই। আমাদের নিচে বসার জায়গা না থাকে, আমি রোদে এসে আপনাদের সাথে আনবক্সিং করলাম, কিন্তু অর্কিড নিয়ে কাজ করার যে একটা দারুণ আনন্দ, সেটা আপনাদেরকে আসলে বলে বোঝানো সম্ভব না। তবে আমি খুবই আশাবাদী অর্কিড গুলা নিয়ে। আমি আশা করছি যে সামনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো চলুন, আমি আমার অর্কিড গুলোর রিপোর্টিং এর কাজগুলো শুরু করে দিতে পারি। কি কি আছে আমি একটু দেখে নিই, কারণ এগুলোর মধ্যে থেকে কিছু আমি ইউজ করতে পারি হয়তো। ওকে, হ্যাঁ, পেয়ে গেছি আমাদের অর্কিড রিপোর্ট করার জন্য যে এলিমেন্টস গুলো, যেগুলো আমরা ইউজ করব, সেই আইটেম গুলো পেয়ে গেছি। এটা নিয়ে আসছি, আর একদম ক্যামেরার মধ্যেই ইয়াটা পড়তেছে রোদ। তো আমরা হচ্ছে এখন আশা করছি এবার রোদ পড়বে না সরাসরি, আর পড়লে একটু সময় লাগবে। অর্কিডটা খুবই দারুণ একটা প্ল্যান্ট এবং এটা নিয়ে কাজ করতেও খুবই ভালো লাগে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ এটা যেহেতু আমাদের জন্য একটা দারুণ একটা সুযোগ। হ্যাঁ, অর্কিডটা আমাদের প্রকৃতিতে একটা দারুণ উপহার, সেহেতু অর্কিডটার প্রতি আমাদের সবার সমীহ থাকা উচিত। এবং যারা অর্কিড করছে এবং আমরা অনেক দিন যাবত যারা অর্কিড চিনি, আমাদের কাছে মনে হচ্ছে যে অর্কিড নিয়ে কাজ করাটা এখনই দারুণ একটা সময়। তো আমার এখানে আমার মনে হয় ক্যামেরাটা আমি কি বেশি নিচে করে ফেললাম কিনা, লেগগুলা একটু উঁচু করতে হবে। তো যাই হোক, আমি এখন ওই অর্কিড গুলা নিয়ে ছোট্ট ছোট্ট 2-3টা এক্সপেরিমেন্ট করব, সেগুলো আপনাদের সাথে এখন লাইভেই শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন এক্সপেরিমেন্ট গুলা শুরু করা যাক। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ট্রে, আমি এটাতেই রাখবো অর্কিড গুলো। আর আমাদের কাজের হাতিয়ার গুলো এখানে আছে, সবগুলো নিয়ে আসি একবারে, কারণ বারবার ওঠাটা আমার পক্ষে সমস্যা বা ইন্টারাপশন হচ্ছে বারবার আপনাদের সাথে। তো আমি এখানে আমার কিছু আগের পট আছে, দেখতে পাচ্ছেন এই ধরনের পট, নিচে একটা ছিদ্র আছে। আমি ছিদ্রটা এখনো করি নাই ফাইনালি, কিন্তু করতে পারবো কিছুক্ষণের মধ্যেই। ছিদ্রটা করে আমি 2-3টা করে বাল্ব এখানে এই পটগুলোতে বসাবো এবং আমি আশাবাদী যে এখানে খুব ভালো একটা গাছ হবে এবং খুবই সুন্দর হবে। আমি কালকেও এটা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে চিন্তা করছিলাম কিন্তু হবে কিনা, কিন্তু আমি আশাবাদী, খুবই আশাবাদী যে এখানে ভালো একটা গাছ হবে, হওয়া সম্ভব, এবং সেজন্যই আর কি মূলত এটা করা। তো এই মুহূর্তে আমি ছিদ্র করার জন্য সেই যন্ত্রটা আনি নাই, তবে আমার মনে হচ্ছে এটা কঠিন কিছু হবে না আমার জন্য। আমাদের আইনে তো কি হচ্ছে, আমার এখানে আছে আরো কিছু যেগুলো দিয়ে আমি সহজে ছিদ্র করতে পারবো। তো অর্কিড সম্পর্কে যারা জানেন অলরেডি, তারা তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানেন, আর যারা জানেন না তাদেরকে আমি একটু জানাতে চাই। সেটা হচ্ছে অর্কিড হচ্ছে বেশিরভাগ 98% পৃথিবী 98% অর্কিডই হচ্ছে পরগাছা।
এটা তো হচ্ছেই না, সরি। তো পৃথিবীর 98% অর্কিডই হচ্ছে পরগাছা। তো এই জন্যই আর কি মূলত অর্কিড একটু উদ্ভট পরিবেশে বেঁচে থাকতে পারে। তো আমার কাছে এখন যে অর্কিডগুলো আছে, আমি যদি সেগুলো আপনাকে একটু ক্লোজ করে দেখাই, যেমন এটাতে 2টা স্টিম আছে, আর এটা গোড়ায় দেখুন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে হচ্ছে নারকেলের ছোবা। আর এই টবটা হচ্ছে জাস্ট ইয়া হিসেবে, মিডিয়া সেটিং হিসাবে ইউজ করা, টবের নিচে কিন্তু কিছুই নাই, দেখা যাচ্ছে আশা করি। তো এই এই অর্কিডগুলো খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর মাশাআল্লাহ, এবং খুব অদ্ভুত গঠন। আবার ফুলগুলা দেখুন, এই অর্কিডগুলোতে অনেক দিন যাবত ফুল থাকে, ঠিক আছে। মানে একটা অর্কিডে ফুল ফোটা শুরু হলে 2-3 মাস পর্যন্ত এই পরিবর্তন হয়ে হয়ে থাকে। তো আপনার চাইলে অর্কিডগুলো সংগ্রহ করতে পারেন, তবে অর্কিডে ফুলের জন্য তো আপনার রোদ লাগবে, একটু যত্নও লাগবে। যারা অর্কিড সম্পর্কে জানেন তারা হচ্ছে অর্কিড সংগ্রহ করার জন্য আগ্রহ বোধ করতে পারেন, কারণ অর্কিডটা একদম বিগিনারদের জন্য আমি পরামর্শ দিই না। যারা একদমই বাগান করে না, একদম শুরু করলো মাত্র, তাদের জন্য আমি এটা কখনোই পরামর্শ দিই না। তবে অর্কিডটা খুবই সুন্দর, এবং আপনারা চাইলে এগুলা নিয়ে কাজ শুরু করতে পারেন, কারণ এটা খুবই দারুণ একটা প্লান্ট, এটা বলার অপেক্ষা রাখে না। আমি টবটা তো খুলতে পারতেছি না, কিছু শিকড় ছিঁড়ে গেছে। এই টবটা আজকে পটিং করবো। হ্যাঁ, আমি আরো কিছু টব খুলে রাখি, তো আমি দেখি কোনগুলো নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করতে পারবো। এটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে পারবো, কারণ 2-3টা। প্রথম কারণ হচ্ছে এখানে অনেকগুলা বাল্ব আমি দেখাতে পারছি কিনা দেখুন। তারপর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে এগুলো ফুল অলরেডি ঝরে গেছে, অর্থাৎ এই বছর আর ফুল হবে না, মানে হওয়ার সম্ভাবনাই নেই বলতে গেলে। তো এই জন্য আমি এটা নিয়ে কাজ করতে পারি। যেহেতু এক্সপেরিমেন্ট করব, সেহেতু আমি কয়েকটা ভিন্ন ভিন্ন উপায়ে চেষ্টা করব। তারপর যেটাতে আমার ভালো রেজাল্ট আসে, পরবর্তীতে আমি সেটা নিয়ে এগোবো ইনশাল্লাহ। এগুলোতে তো ফুল ফুটতেছে অলরেডি। তো আমি একটা নিয়ে কাজ শুরু করে দিই, বাকিগুলো আস্তে আস্তে পরে সিদ্ধান্ত নেব। তো কাজটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে বাল্বগুলো আছে, কিছু নতুন বাল্ব আছে, কিছু পুরনো বাল্ব আছে, এগুলোর পাতাও ঝরে গেছে অলরেডি এই কুরিয়ারের কারণে। তো এই বাল্বগুলো কিছু আলাদা করে এই টবে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে এই টবটা আবার একটা প্লাস্টিক টবে ভরে এক জায়গায় বসিয়ে দেবো, যাতে এটা নাড়াচাড়া না করে। তারপর আশা করি ধীরে ধীরে এটাতে ঠিকমতো যত্ন হইলে শিকড়গুলা এই সিমেন্টের এই টবটাতে ছড়িয়ে যাবে। আমি আশাবাদী এ ব্যাপারে। তবে ফাইনাল একটা রেজাল্টের জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। আমাদের টব আনা হয় নাই তেমন, টবে থাকার কথা, দুঃখজনক বিষয়। আমি ভাবছি এখানে টব আছে, সেই জন্য আর আনি নাই, কিন্তু এখন দেখতেছি যে টব নাই। এখন তো হওয়ার কথা না, দুঃখজনক। আমি কনফিউজ হয়ে গেলাম। তো যাই হোক, আল্লাহর রহমত, এটা এগুলো কোনো বিষয়ই না। শুভ সকাল প্রিয়। তো এটা আস্তে আস্তে কাটা শুরু করি, অল্প অল্প করে, কারণ এটা সবটা একসাথে কাটা আমার আসলে উচিত হবে না। তো আমার এক পাশ, অর্থাৎ 2টা করে স্টিম আছে, এরকম দেখে আলাদা করি, কারণ 2টা করে সরাইলে আমার এটা থেকে 4-5টা এক্সপেরিমেন্টাল এই এলিমেন্টস পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই জন্য 2টা করে সরানোর চেষ্টা করি। অর্কিড হচ্ছে অদ্ভুত একটা গঠন, অদ্ভুত কিছু উপাদান, অদ্ভুত কিছু ফুল, হ্যাঁ, এই ধরনের সংমিশ্রণ আর কি, এই সব কিছু সংমিশ্রণ। তো যারা অর্কিড করে এবং যারা অর্কিড করে না, তাদের মধ্যে মূল পার্থক্যই হলো এই অর্কিডের গঠন এবং ফুল সম্পর্কে কোনো ধারণা থাকা না থাকা, বুঝতে পারছেন?
আমি ধারণা বলতে একজাক্ট ধারণার কথাই বলছি, কারণ এই ধরনের গাছ হয়। হ্যাঁ, এটা একটা গাছ, এটা কেউ কল্পনা করতে পারবে না যদি সে নিজে থেকে না দেখে বা অর্কিড সম্পর্কে জানা না থাকে। এটাই আমি বলতে চাচ্ছিলাম বারবার। আজকে দুর্ভাগ্যবশত আমি কেন কেজি আনি নাই বুঝতেছি না, আমি কেজিটা বারবার খুঁজতেছিলাম। তো যাই হোক, আল্লাহ চাইলে ভালো কিছুই হবে। আমার এখানে কিছু কয়লা আছে, আমি জাস্ট কয়লা দিয়ে দিব নিচে। আর এখানে একটু ছিদ্র করা উচিত, কারণ ছিদ্র না করলে আসলে কাজ, আমি যেভাবে কাজ করতে চাচ্ছিলাম সেভাবে আসলে কাজ হবে না। আমি একটু আপনাদের কাছে সময় নিয়ে আমার এখানে থাকার কথা, যে ছিদ্র করার অন্যান্য উপাদানগুলো একটা সম্ভবত পেয়েছি। এখন ট্রাই করতে হবে এটা আসলে কাজ করে কিনা, কারণ ছিদ্র না করে আসলে এটা নিয়ে যে মূল কাজটা সেটা আর হচ্ছিল না বারবার। তো আমি ওকে, আমি একটু আইডিয়া করে নিই এই পাশে হবে এখানে, আর উপর দিয়ে এভাবে কখন ট্রাই করি না এটা ছিদ্র করার। ও আচ্ছা, হ্যাঁ ছিদ্র হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো খুব কনফিউজ ছিলাম যে ছিদ্র হবে কিনা। এই ছিদ্রটা দরকার ছিল, কারণ এই আমার যদি এটা না হয় তাহলে পরবর্তীতে এটা নিয়ে কাজই করা সম্ভব হবে না, কারণ এখানে আমাদের অর্কিডটা আলগা হয়ে থাকবে। তো এটাকে আমার একটু শক্ত করে সেট করে দিতে হবে, মানে বেঁধে দিতে হবে, এটার একটা বেঁধে দেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে। তো সেজন্যই মূলত এই ছিদ্রটা করার চেষ্টা করা। তো এটাও হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমার এখানে 4 ধরনের টব বলবো না, এখানে যে উপাদান মানে এটা নিয়ে আসছে, এটাকে এখন তো টব হিসেবে ইউজ করতেছি, কিন্তু এটা আসলে টব না, এটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার। এটা হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই ছিদ্রটা করতে পারবো কিনা এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ছিদ্রগুলো করেই ফেলছি। আর আজকে যারা এখনো জয়েন হননি, আপনারা অনেক কিছু মিস করবেন, কারণ আজকে লাইভটা হচ্ছে অর্কিড নিয়ে, এবং অর্কিড হচ্ছে আমাদের জন্য খুবই এক্সেপশনাল একটা প্লান্ট, যেটা আসলে এখনো রেয়ারই বলা যায়, কারণ বিভিন্ন নার্সারিতে আপনি অর্কিড এখন আর সেভাবে এখনো পর্যন্ত সেভাবে পাবেন না। তো ঠিক আছে, ফাইন, আমি আমার অন্যান্য যে ইয়েগুলো নিয়ে নিই, হাতিয়ারগুলা যেগুলো দিয়ে আমি কাজ করব মূলত। তো এই হচ্ছে আমার একটা টব দেখতে পাচ্ছেন, আর এখানে কত কয়লা, দুই পাশে কয়লা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কয়লা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে অর্কিডটা, এখানে 3-4টা বাল্ব আছে ছোট ছোট, এগুলো আশা করি এই বড় হবে ইনশাআল্লাহ। তো এই কয়লাগুলা সহ, এই অর্কিডটা সহ এখানে বসিয়ে দিলাম, কিন্তু এটা তো বসে থাকবে না, তাই না? তো বসে বসে থাকার জন্য যে ব্যবস্থাটা সেটা আমাকে করতে হবে, আর সেই জন্যই আর কি এটা। আমার কাছে আরেকটু উপাদান আছে, আমি কেবলটা ইউজ না করে এটা ইউজ করতে পারি, এটা ইউজ করলে হয়তো ভালো আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডেনড্রোবিয়াম ইয়া, হ্যাঁ এটা, বা ডেনড্রোবিয়াম মিনিও বলা যায়। এই অর্কিডটার নাম হচ্ছে ডেনড্রোবিয়াম ইয়া। আর এটা খুবই দারুণ একটা অর্কিড, দেখতেই পাচ্ছেন। তো আমার এখানে এই প্ল্যান্টস বেঁধে দেওয়ার জন্য কিছু জিনিস আছে, যেটা আমি প্রায় সময় ইউজ করি, সবুজ এই ইয়াটা। তো এইটা আমি ইউজ করলাম এখানে। আমার কেচিটা না আনাতে আজকে আমার কাজের 12টা বেজে যাচ্ছে।
সময় কাল দুটোই ক্ষেপণ হচ্ছে আর কি। এখন আল্লাহ যদি চায় তাই আজকে আস্তে আস্তে কাজটা করে বাসায় খেতে পারবো। কিছুটা আমি খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমি চলে আসলাম, কি মনে করে বুঝতেছি না এখন। যাই হোক, এটা বেঁধে দিছি এই যে কয়লার সাথে। অর্কিড কয়লা তো খুব ভালো গ্রো হয়, এটা আমি জানি, কিন্তু এখন এখানে কি হবে সেটা বুঝতেছি না। তো এখানে কি এটা দেওয়া ঠিক হবে বা ঠিক হবে না, এই ব্যাপারে আমি কনফিউজ হয়ে গেছি। তো দেখা যাক। আমি এই কি করব, এটা তো যেহেতু নিচে বসানো থাকবে, তো সেহেতু এখানে একটা ছিদ্র দিয়ে এই কেবলটা এটা প্রবেশ করালাম, তার উপরে আবার একটু পড়ে গেছে। যাই হোক, এই ছিদ্র দিয়ে কেবলটা এটা প্রবেশ করালাম, তার উপরে এই অর্কিডটা এভাবে বসিয়ে দিলাম, এবং বসাবো না, মূলত কেবলটা এটা আবার ঘুরিয়ে আবার ছিদ্র দিয়ে নিচে পাঠিয়ে দিব। আমার প্রচুর ঘামাচ্ছে, কারণ আজকে ছাদে প্রচুর রোদ। দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে না। আমার মনে হয় ঠিকভাবে ঠিক দেখাতে পারতেছি না, কারণ এখানে ছিদ্র যেহেতু একটা হয়ে গেছে, সেহেতু একটু প্রবলেম তো তৈরি হচ্ছেই বারবার। তো দেখা যাক আল্লাহ কি করে। কেবলটা এটা কি উপর দিয়ে আনানোর কোনো ব্যবস্থা আছে? নাই। আমার একটা বড় কেবলটাই ছিল, কিন্তু সেটাও কি মনে করে আনলাম না। মানে আজকে একটু তাড়াহুড়োর কারণে কতগুলো কাজ মিস হয়ে গেল আর কি, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের বাগানীদের অবস্থা। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন কি করার, আমি সিঙ্গেল কেবলটা এগুলো ডাবল করে ইউজ করতে হবে আর কি। তো আপনারা কে কোথায় দেখছেন দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেন আর কমেন্ট করেন, যাতে আমরা উপলব্ধি করতে পারি যে আপনারা আমাদের সাথেই আছেন। এই জন্য আমরা উৎসাহ বোধ করবো, অনেক বেশি উৎসাহ বোধ করবো যে আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে কাজ করতে উৎসাহিত করেছেন, এবং লাইভটা একটু শেয়ার করে দেন। এই লাইভটা শেয়ার করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করি, এবং প্রায় অনুরোধ করি আপনাদেরকে, যাতে আপনারা একটু লাইভটা শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেন। ঠিক আছে? আমি একটু চিন্তা করতেছি যে এটা উপর দিয়ে বাঁধার কোনো স্কোপ আছে কিনা। স্কোপ আছে, কিন্তু এটা আসলে কতটুকু কাজের কাজ হবে সেটা দেখার বিষয়। তো দেখার বিষয় যেহেতু একটু দেখেই নেই। এটা কেটে দিই, কারণ অতিরিক্ত। ওকে। আর এখানে অর্কিডের মিডিয়ার মধ্যে শুধুমাত্র কয়লা দেওয়া আছে। আমি প্রয়োজনে একটা আইটেম ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই নারকেলের ছোবড়া। ঠিক আছে, এটা দিয়ে একটু চেপে দিতে পারি জাস্ট এই দুই পাশে। আমি আসলে আমার এখানে টেবিল না থাকে তো আমি দেখাতেও পারতেছি না কি কাজ। এই যে দেখতে পাচ্ছেন, এবার আশা করি। তো যাই হোক, আল্লাহর রহমত, আল্লাহ চাইলে ভালো কিছু হবে। আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করছি এবং চেষ্টা করছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করিয়েন যে আমরা আমাদের এই ছোট ছোট কাজগুলো যাতে খুব সুন্দরভাবে সম্মেলন করতে পারি এবং শেষ করতে পারি কাজগুলো, যাতে যেহেতু আমাদের একটা টার্গেট আছে আগামীতে অর্কিডের ফার্ম করার, অর্কিড নিয়ে কাজ করার। ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে এই টার্গেটে ফুলফিল করে। এবং গতকালকে খুব ভালো একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের ভিউয়ার আলী আহমেদ ভাই, উনি আমাদের কাছে খোঁজ নিছে যে আমরা আজকে লাইভ কেন করলাম না। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমাকে খুব ইন্সপায়ার করতেছে যে আপনারা আমাদের লাইভ যে দেখেন, হ্যাঁ, এবং এই ব্যাপারে যে আগ্রহী, এই লাইভের বিষয়ে যে আপনারা আগ্রহী, এই ব্যাপারটা আমাদের খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। তবে অর্কিডটা আমার এক পাশে চলে আসছে, এটা যেহেতু প্রথমবার করছি, বাকিগুলো আশা করি আরো সুন্দরভাবে করা সম্ভব হবে। তো বাকিগুলোর মধ্যে আমি এখানে এটা থেকে আর বের করবো কিনা বুঝতেছি না, আর দুইটা বের করা সম্ভব না, শুধুমাত্র বেবিগুলো বের করি। ওকে, ওকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার কাছে দুইটা বাল্ব আছে, এখানে দুইটা আছে, এখানে তিনটা, ছোট তিনটা আছে। তো এগুলো তো অলরেডি সেট, কিন্তু আমি যেহেতু এখানে আর করতেছি না, নতুন ভাবে সেট করার চেষ্টা করছি। তো এগুলো নতুন করে আবার সেট করতে হবে। তো আমার
আমার মনে হচ্ছে আমি একটু নিচে রেখে কাজ করাটা আমার কাছে ঠিক হচ্ছে না। আমি আমার একটু একটা উল্টিয়ে দিলাম, এবার আশা করি সুন্দর হবে, কাজগুলো আপনারা দেখতে পাবেন। না একটু দূরেই নেই, আর ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই। ওকে, এটা দেখা যাচ্ছে আশা করি। তো যাই হোক, এইটার উপরে আমি এখন এই অর্কিডটা বসাবো। তো এই ড্যান্ড্রোবিয়াম অর্কিডটা হচ্ছে খুবই সুন্দর এবং এটা খুব দ্রুত বাড়ে। এটা নিয়ে অনেকের টেনশন আছে, যেটা নিয়ে অর্কিড নিয়ে অনেকের টেনশন আছে, কিন্তু এই অর্কিডটা নিয়ে স্পেসিফিক্যালি কোনো টেনশনের সুযোগ নেই। কারণ এই অর্কিডটা হচ্ছে জন্মগতভাবেই খুবই এই সুন্দর এবং মানে গ্রোয়িং। এটা গ্রোয়িং বলতে গেলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এটা খুব দ্রুত বাড়ে। ঠিক আছে, তো এই অর্কিডটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ বা ওই ধরনের দরকারও নেই। আর এই অর্কিডটা যেহেতু এক্সপেরিমেন্ট করতেছি, আমি আশা করছি ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো, দেখাতে পারবো। সেই চেষ্টা এবং চিন্তা থেকে আর কি মূলত অর্কিডটা করা। তো আপনারা আমাদের জন্য দোয়া করেন যে আমরা যেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই কাজটা শুরু করেছি, আল্লাহ যাতে আমাদেরকে সাকসেস করে, এই জন্য একটু দোয়া করেন। আর যেহেতু অর্কিড নিয়ে অনেকদিন পরে কাজ শুরু, আশা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো এবং খুব ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে, এখানে আমি এগুলা মনে হয় ঠিকঠাক বসাতে পেরেছি, কিন্তু আমার যেহেতু এখানে কেবল টাইয়ার ইয়া আছে, মানে ব্যবস্থা করতে হবে, আমি সেহেতু কেবল টাইটা ইউজ করেই ফেলি। আপনারা কে কোত্থেকে দেখছেন, এখনো যারা আমাদের সাথে জয়েন আছেন, আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করি যে আপনি একটু লাইভটা শেয়ার করে দেন, আর দয়া করে একটু কমেন্ট করেন যে আপনারা কে কোত্থেকে দেখছেন। শক্ত করে বেঁধে দিচ্ছি, কারণ এগুলো না হয় নড়ে যাবে, আর নড়ে গেলে আর তো আমার এভাবে লাগিয়ে বসিয়ে তো আসলে আর কাজ হলো না আর কি, যদি এগুলো নিজে থেকে নড়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য এটা এক পাশে বসানো আছে, আমি এগুলো কেটে দিব পরে। এগুলো আপাতত আমি এখানে রেখে দিই। আর যেটা মূল গাছ যেটা আলাদা করা হয়েছিল, এটা আমি পটিং করব, এইটাও একটা টবে পটিং করব আলাদা করে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমি আমার পট আনি নেই, মানে বড় পট আছে, বড় যেটাতে আমি বড়গুলো পটিং করব, কিন্তু ছোট পট যেটা আমি খুঁজছিলাম এতক্ষণ, সেটা আনা হয় না। এটা হচ্ছে আমার আজকে কাজের সারমর্ম আর কি বলা যায়। তো যাই হোক, এখন যেহেতু অর্কিড নিয়ে কাজ শুরু করেই দিলাম, তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে হয়ার মিডিয়াগুলা সংগ্রহ করতে পারেন। এটা রুট এমন ভাবে অ্যাডজাস্ট হয়েছে যে এটা খুলতেও কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু পরে আমাকে রিপোর্ট করতে হবে, তো এটা একটু খুলেই নিই। এবং আগামীতে যে অর্কিড নিয়ে কাজ করব, আমার এটা প্র্যাকটিসের আওতায় চলে আসলো আর কি, বেশি রুট নষ্ট হয়নি। তো এইটাতে আলহামদুলিল্লাহ এখনো ফুল আছে, আরেকটা ফুল শুকিয়ে গেছে, ঝরে গেছে অলরেডি। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা বাল্ব আছে মাশাআল্লাহ। আমি চাইলে এগুলি একটু আলাদা করার চেষ্টা করতে পারি, কারণ অর্কিডের বাল্ব গুলো থেকেই নতুন বাল্ব আসে এবং খুব ভালোভাবেই বাড়তে থাকে একটা থেকে আরেকটা। তো আপনারা যারা একটু লাইভে জয়েন আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনি একটু লাইভটা শেয়ার করে দিন। আমাদের এই ছোট ছোট কাজগুলো আপনারা যদি ছড়িয়ে না দেন, তাহলে আর কে ছড়াবে বলেন। এটা আমি এখানে আলাদা করে ফেললাম, এটাকে আমি নতুন করে রিপোর্ট করব। আর এখানে কিছু বাল্ব একসাথে আছে, ফুলও আছে, আশা করি এটাও রিপোর্ট করবো ইনশাল্লাহ। আর এটা থেকে কোনো এলিমেন্ট মানে কোনো বাল্ব বের করতে পারি কিনা একটু ট্রাই করি, যদি সম্ভব হয় তাহলে এটা আলাদাভাবে ওই আগের এগুলোর মতো এক্সপেরিমেন্টে বসাই দিতে পারবো।
কারণ আমার কাছে এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে। একটা বাল্ব আলাদাই হয়ে গেল, ছিঁড়ে গেল আর কি, তো বিষয় না, দুইটা বাল্বই ছিঁড়ছে, আরেকটা বাল্ব আস্তে আসছে, এটার কোনো বিষয় না। ইনশাল্লাহ এখানে যা আছে এগুলো খুব ভালোভাবেই বড় করা সম্ভব। আর এখানে বাল্বগুলো যেহেতু আলাদা হয়ে গেছে, এগুলোকে একটু ভিন্ন উপায়ে ট্রাই করতে পারি। এগুলো ডিরেক্ট বসিয়ে দিব, আমার একটা আছে, ব্রেড আছে, সেই ব্রেডের মধ্যে বসিয়ে দিব। এগুলা এখানে একটু রাখি, 3টা বাল্ব আলাদা করা আছে। আর এখানে এটা অনেক বড় এবং এটা ফুলও আছে এবং কলিও আছে, এটা ভাঙবো না, এটা থাকুক। এই 2টা ভাঙা আছে, 3টা, এই 4টা গাছ হবে ইনশাল্লাহ। আর তো 3টা আছে যেগুলো একটু ছোট এবং বড় মিলিয়ে, এগুলো রিপোর্ট করতে পারলেই সবচেয়ে ভালো হয়, এবং এগুলো রিপোর্ট করাবো আমি ইনশাল্লাহ। তবে আজকে আমি টব এনেছি কিনা একটু দেখি। আমার কাছে অল্প কয়েকটা টব, 3টা টব আছে মাত্র, এখানে 3টা টব আছে। দুর্ভাগ্যবশত আমি বেশি টব আনি নাই, মানে কি মনে করে আনি নাই আমি জানি না। আমি ভাবছিলাম যে ছাদে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আর ছাদে নাই টব গুলো। তো দেখা যাক, আল্লাহ ভরসা। এখন এটা তো ফুল আছে মাশাল্লাহ, এগুলো আমি বড় টবে দিব, কারণ এগুলো এখন যেহেতু ফুল এবং সামনে শীতকাল আসতেছে, ডরমেন্সিতে চলে যাবে। তো আশা করি ডরমেন্সি মানে হচ্ছে ঘুমন্ত অবস্থা চলে যাবে, তখন আর বাড়বেও না কমবেও না, এমন অবস্থা পাতা টাতা ছেড়ে দিয়ে। তো তারপর আবার যখন বর্ষা আসা মানে গ্রীষ্ম আসা শুরু হবে বা শীতের শেষে বসন্ত, তখন থেকে আবার আস্তে আস্তে উঠতে শুরু করবে ঘুম থেকে। তো আমাদের হয়তো তখন পর্যন্ত এগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আর আমি এই সময়টাতে অর্কিড কালেকশন করবো এটা ভাবিও নাই, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে যত আগে শুরু করতে পারি তত এগিয়ে থাকতে পারবো হয়তো। সেটা চিন্তা করি আর কি, অর্কিড গুলো এই কালেকশনে নিয়ে আসা। এবং আমার আগের অর্কিড গুলোতেও পাতা ঝরে যাচ্ছে, আমি দুশ্চিন্তা করছি না, আশা করি খুব শীঘ্রই ভালো কিছু পাতা আসবে। এখানে দেখুন রুট গুলা ছিঁড়ে গেছে, এতগুলা রুট ছিঁড়বে এটা ভাবি নাই। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনারা যারা এখনো আমাদের সাথে জয়েন আছেন, আপনারা একটু আন্তরিকতার সাথে অনুরোধ করছি, আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন। আপনারা যদি লাইভটা শেয়ার করে দেন তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আর কি, আমরা এই যে কাজগুলো করতে উৎসাহ বোধ করি। ঠিক আছে, আমি হয়তো সব কথা বুঝিয়ে বলতে পারি না, আমার এটা একটা সমস্যা। আমি আপনাদের কাছে কি আশা করি সেই বিষয়গুলা, কিন্তু আমি যা বলতে চাই আমার মনে হচ্ছে সেগুলো আমি বলতে পারতেছি, একটু সময় বেশি লাগলেও। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিয়েন, এটা আমার পক্ষ থেকে একটা আন্তরিক অনুরোধ, যাতে আমি আমার এই কাজগুলোকে আমি আরো বেশি ত্বরান্বিত করতে পারি। যেহেতু আমি ঘাসপালা দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে এখন অর্কিড পর্যন্ত চলে আসছি। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আরো অনেক দূরে গিয়ে যেতে পারবো, এবং আগামীতে আমাদের খুব ভালো কিছু প্ল্যান আছে। আপনারা যদি আমাদেরকে এই দিক থেকে একটু সাপোর্ট দেন এবং আপনাদের কোনো পরামর্শ মতামত থাকে, তাহলে দয়া করে আপনারা যদি একটু কমেন্ট করেন, আমরা ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবো আগামীতে এই বাংলাদেশের জন্য এবং পরিবেশের জন্য। আর একটা কথা আমি সবসময় প্রতিদিনই বলি, সেটা হচ্ছে আমরা যেহেতু 1 লক্ষ গাছ লাগানোর একটা আমাদের পরিকল্পনা আছে এবং আমরা অলরেডি কাজ শুরু করেছি। তো সেই ক্ষেত্রেও আপনাদের জরুরি সাহায্য প্রয়োজন। আপনারা আপনাদের এক্সট্রা যদি কোনো প্ল্যান্টস থাকে সেখান থেকে আমাদেরকে মানে বলতে পারেন, আমরা গিয়ে কালেক্ট করে এগুলো আবার পৌঁছে দিব অন্যান্যদের কাছে। যারা গাছ করতে পছন্দ করেন তাদের কাছে পৌঁছে দিব, এবং যাদের গাছ করতে পছন্দ করেন তারাও আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের গাছ প্রয়োজন, গিফট চাচ্ছেন। তো আমরা চেষ্টা করি আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ গাছ দিতে পারি মতো, আমাদের এই চেষ্টাটা থাকে। তো এই ব্যাপারে আমরা খুবই আন্তরিক, বিশেষ করে আমি খুবই আন্তরিক। এবং আমরা এটা কুরিয়ারের মাধ্যমে গত কয়েকদিন আগেও আমি রংপুরে আমাদের কিছু লিলি পাঠিয়েছিলাম। তো আশা করছি যে আপনাদেরকেও ইনশাল্লাহ আমরা দিতে পারবো। এটা ছোট ছোট বাল্বগুলা আমি একটু খুলে নিচ্ছি, পাতাগুলো ঝরে গেছে, এগুলাকে অন্য একটা এক্সপেরিমেন্টের মধ্যে ফেলে দিব। তো আলহামদুলিল্লাহ এখানে সেটাও একটু খুলতে হবে, কারণ যেহেতু রিপোর্ট করব সেহেতু এগুলো খুলেই রেডি রাখি। 1 2
3 4 5 6 7 8 9 10। আমি তো ভাবছিলাম যে একটু সিঙ্গেল করবো, একটু খোলাসা করবো এগুলাকে। 10টা হয়েছে। আমি আর বেশি আশা করি নাই, কিন্তু আমি ভাবছি 10-12টা থেকে 15টা হওয়ার কথা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি এটা থেকে আলাদা করতে পারি কিনা একটু ট্রাই করি, না পারলে সমস্যা নাই। যদিও এটা সিঙ্গেল একটা প্লান্ট, তাও আগামী সিজনের জন্য যেহেতু রেডি হবে, যত আগে পদক্ষেপ নিব তত ভালো। তো এই হচ্ছে আমার অর্কিডের অবস্থা। আপনারা যারা অর্কিড চিনেন বা জানেন, অর্কিড সম্পর্কে ন্যূনতম আগ্রহ আছে, আপনারা আমাদের অর্কিড সম্পর্কে একটু মতামত জানাবেন, এবং আমরা এগুলো নিয়ে ছোট ছোট অনেকগুলো এক্সপেরিমেন্ট করব সামনে ইনশাল্লাহ। সেজন্য রেডি হচ্ছি। আর অর্কিডগুলো আজকে আমরা যে 3টা টব আনা হয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু টবের সাথে যে কোকো হাস্ক মানে টুকরা, কোকো মানে নারকেলের ছোবার টুকরা, ওগুলো আনা হয় নাই। তো এই জন্য আজকে আর এগুলা পটিং করবো না, তবে আজকে অন্য একটা কাজ করব। সেটা হচ্ছে এগুলো এইটাতে বসাবো। এইখানে আমাদের আগে থেকে নারকেলের ছোবড়া বা কোকোপিট বসানো আছে, আমরা সেটাতে লাগাবো। মানে জাস্ট এটাতে এভাবে বসিয়ে দিয়ে রেখে দিব, কারণ আজকে যেহেতু কটিং করতেছি না, সেহেতু এই ব্যবস্থাটা করবো। আর দ্বিতীয় ব্যবস্থা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে ছোট ছোট যে বাল্বগুলো আলাদা হয়েছে, হ্যাঁ, এই বাল্বগুলোকে আমরা সেটাতে বসাবো এবং দেখতে চাই সেটার কেমন মানে ফিডব্যাক আসে, সেটা দেখার জন্য আমরা এখন এগুলো একটু সাইডে রাখি, কারণ এটার উপরে রাখতে হবে। সেটাই অনেক ওজন। এখানে আগে কিছু প্ল্যান্ট আছে, সেগুলো একটু সরিয়ে নিলেই হবে, কারণ ভেঙে গেছে গাছটা। যাই হোক, আল্লাহর রহমত যে এটাতে এখনো কোকোপিট একদম সেট হয়ে গেছে। এগুলো একটু নাড়াচাড়া করতে হবে। আর আমি যেহেতু কাজের পরে একটু পানি দিব, আমি একটু পানির জারটা ফিল করে নিই। আপনারা যারা এখন আমাদের সাথে লাইভে জয়েন আছেন, একটু দয়া করে কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করে দিবেন, এটা আমার পক্ষ থেকে আন্তরিক অনুরোধ। পানির জার রেডি, আমি রেডি। আমি লুঙ্গি পরে কাজ করি, কারণ আমার লুঙ্গি পরে কাজ করতে খুব ভালো লাগে। আর এখানে যেহেতু আগে থেকে মিক্স করা আছে, আমি সেগুলো একটু নাড়াচাড়া করে দিই। আর এগুলো একটু বেশি ভিজা মনে হচ্ছে, বেশি ভিজা বলতে এগুলো একটু ভার্মি দিয়েছিলাম এগুলোতে। তো আমার মনে হচ্ছে এগুলোতে আরো কিছু কোকোপিট ইউজ করতে হবে। এখানে যে অবস্থায় আছে সে অবস্থায় ইউজ করতে পারি আমি, কিন্তু সেটা মনে হয় ঠিক হবে না। আমি তো আমার ফ্রেশ কিছু কোকোপিট আছে, আমি সেগুলো নিয়ে আসছি, এগুলো ইউজ করবো অল্প পরিমাণ, যাতে দুইটা মিক্স করে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি হয়। এই চেষ্টাটা করতেছি। তো আপনারা যারা লাইভে জয়েন আছেন এবং লাইভে জয়েন হচ্ছেন, একটু আন্তরিকতার সাথে অনুরোধ করছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন। লাইভটা শেয়ার করলে আমরা খুবই উৎসাহ বোধ করি। আপনারা আমাদের সাথে আছেন এই ভেবে আমরা খুবই উৎসাহ বোধ করি, এবং আমরা বুঝতে পারি যে আমরা আমাদের যে উদ্দেশ্য এবং আমাদের যে কাজ, সেগুলো আপনাদের উপকার আসতেছে। এই বিষয়টা আমাদেরকে অনেক বেশি আগ্রহী করে এই কাজের প্রতি। আমি একটা মিক্সার করেই ফেললাম, দেখতে পাচ্ছেন এখানে।
ঠিক আছে, করে ফেললাম। তো এখন জাস্ট এগুলো আমি বসিয়ে দিব আজকের জন্য, কারণ আমরা কালকেই হয়তো চেষ্টা করব যে এটা রিপোর্ট করার ইনশাল্লাহ। আর আজকে যেহেতু রিপোর্ট করার এলিমেন্টস গুলো আনা হয় নাই, সেহেতু আমরা আশাবাদী যে কালকের মধ্যে এটা রিপোর্ট করা সম্ভব হবে। এবং এটার এখানে দুইটা স্ট্রিম আছে, আমি এই স্ট্রিম গুলো আলাদা করব, কারণ যেহেতু আমাদের এই সিজনে এগুলা নিয়ে আগামী সিজনে একটা প্ল্যান আছে, এই সেহেতু আমার এখন থেকে এটাকে আলাদা করে ফেললে এটা দ্রুতই এটা বাড়তে সহায়ক হবে বলে আমি মনে করি। ঠিক আছে, তো কাটবো না, ছিঁড়ে নিলেই হবে আশা করি। তো যারা এখনো লাইভে জয়েন আছেন বা হচ্ছেন, আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিয়েন। এই ডেনড্রোবিয়াম এটা মোটামুটি সারা পৃথিবীতে সমাদৃত একটা প্লান্ট, একটা ভ্যারাইটি অর্কিডের। কারণ এটার ফুলের কারণ, এটার ফুলগুলো খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়। দেখতে পাচ্ছেন আমি আলাদা করার পরে এখানে কিছু বাল্বও আলাদা হয়ে গেছে। তো বাল্বগুলো নিয়ে যেহেতু আমার একটা আলাদা এক্সপেরিমেন্ট আছে এখানে, সেহেতু একটু বাল্বগুলো খুলেই রাখি। তবে তার আগে আমি এখান থেকে কিছু মিডিয়া সরিয়ে রাখতে পারি চাইলে। মিডিয়া সরিয়ে এটাতে নিব, কারণ এটার মধ্যে আমি বাল্বগুলো সেট করব, আমি প্ল্যান করতেছি। আশা করি একটুকুতে হয়ে যাবে। পাশে রাখি, কারণ এই মুহূর্তে যেহেতু মেন অর্কিড গুলা বসাচ্ছি, সেটা বাল্বগুলো থাকুক আশেপাশে। তো এগুলো আমি জাস্ট এখানে রাখার কারণ হচ্ছে এগুলা কুরিয়ারে আসছে, যাতে এই হয়ে যায়, আবার রিফিল হয়, তাই সেজন্যই। আর এর পাশাপাশি আমি যেহেতু আজকে এটা পটিং করতেছি না, সেহেতু এটাকে এভাবে ফেলে রাখাটা আসলে উচিত না। সেজন্য আমি মূলত এখানে রেখে দিচ্ছি, যাতে ভেজা কোকোপিটের মধ্যে থেকে এটার যে আর্দ্রতা প্রয়োজন, সেই প্রয়োজনীয় আর্দ্রতাটা এটা কালেক্ট করতে পারে। ঠিক আছে, আমি সেই চেষ্টাটাই করতেছি এখন। আপনারা অনেকে হয়তো বলতে পারেন অমানবিক ভাবে এগুলো এইভাবে রেখে দিই, এটা কি উচিত হচ্ছে কিনা। ফুলগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। এগুলো হচ্ছে অর্কিড। অর্কিড হচ্ছে এই কি বলবো, মানে খুবই বিশ্বজুড়ে সমাদৃত একটা গাছ, যেটা আমরা সবাই খুব পছন্দ করি, এবং যেটা এখন পর্যন্ত তার সৌন্দর্যের কারণে, এই বৈচিত্র্যের কারণে এখনো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং সমাদৃত হচ্ছে। এই সেই অর্কিড। তো আলহামদুলিল্লাহ, সেই অর্কিড আমাদের হাতে এসে পৌঁছাইছে। এখন অর্কিড গুলো এইভাবে রাখছি। হ্যাঁ, তো এটা একটু দূরে সরিয়ে রাখি আপাতত। আমাদের আর দুইটা গাছ আছে যেগুলো আমি একটু সেট করতে হবে। বসি আগের মতো করে, এই যে এগুলোর মতো করে সেট করব, কারণ এগুলো একটু আগে আগে সেট করলে আমার মনে হচ্ছে যে এগুলো আমি যেভাবে কল্পনা করতেছি তার চেয়ে ভালোভাবেই এটা এখানে সেট হবে ইনশাল্লাহ। তো দেখা যাক, আল্লাহ যদি আমার জন্য ভালো কিছু রাখেন, অবশ্যই সেটা দারুণ ব্যাপার। আল্লাহ যদি এটা সাকসেস করেন, আর সাকসেস না করলেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যে আমাকে অর্কিড পর্যন্ত এনে পৌঁছাইছে, অর্কিড নিয়ে কাজ করার একটা সাহস দিয়েছেন, হ্যাঁ, এইটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি অর্কিড নিয়ে আগে যখন কাজ করেছি এবং এখন যে কাজ করতেছি, এটার মধ্যে বিস্তর ফারাক। হ্যাঁ, আগে অর্কিড নিয়ে কাজ করেছিলাম হচ্ছে জেনে না জেনে বুঝে, মানে যা দেখছি যা করছি সেরকম আর কি। আর এখন করতেছি হচ্ছে জেনে বুঝে শিখে, চেষ্টা করি, মানে যতটুকু জানা বোঝা যায় ততটুকু চেষ্টা করি, এবং সেটাই আর কি এখানে অ্যাপ্লাই করি ইনশাল্লাহ। তো আপনারা যারা আমাদের সাথে এখনো জয়েন হচ্ছেন বা হবেন, আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা একটু লাইভটা শেয়ার করে দিয়েন, যাতে আমরা আরো বেশি উৎসাহ বোধ করি এই ধরনের প্ল্যান্টস নিয়ে কাজ করতে। আর এইটা আমাদের একটা আগ্রহের বিষয়
এবং এটা আমাদের খুব ভালো লাগার একটা জায়গা, গাছ নিয়ে কাজ করা। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যে আমরা যাতে এই প্ল্যান্টস গুলো নিয়ে আগামীতে আরো ভালোভাবে বড় পরিসরে কাজ করার সুযোগ পাই। সেজন্য আপনাদের কাছে আমাদের এই একটা আবেদন যে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এই কাজগুলোতে, ঠিক আছে? এটাই একটা চাওয়া, কারণ যে কোনো কাজে উৎসাহ না পেলে হয়তো কাজের এই স্পিরিট কমে যায়, এরকম একটা কথা আছে। তো উৎসাহটা খুব জরুরি একটা জিনিস, যেটা আমাদের সব ধরনের সব কাজের ক্ষেত্রেই প্রয়োজন। আমি এটা এখানে বেঁধে দিলাম, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। এটা সিমেন্টের হওয়াতে হচ্ছে কি আমি একটু কনফিউজ হয়ে গেছি যে আসলে সিমেন্টের এগুলোতে কেমন হয় বা কিছু। তবে আমরা যেহেতু আশাবাদী মানুষ, প্রচন্ড আশাবাদী, সেহেতু আমরা আশা করতেই পারি যে ভালো কিছুই হবে। আর সেই ভালো কিছুর জন্য আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ। দেখুন এটা অনেক সুন্দরভাবে সেট হয়েছে মাশাল্লাহ। তো আমার কাছে আরেকটা আছে, সেটাতে আমি এই অর্কিডটা সেট করবো। দেখতে পাচ্ছেন এই অর্কিডের গোড়ায় যেহেতু কিছু নেই, আমি একটু নারকেলের ছোবা দিয়ে দিই এখানে। ফাইন, ওকে। এখানে আমাদের একটু কাঠ কয়লা ইউজ করতে হবে একটু বেশি করেই, কারণ এটাতে যেহেতু মিডিয়ার শর্টেজ আছে। আর অর্কিড কাঠ কয়লাতে নাকি খুব ভালো হয়, এই বিশেষ করে থাই ফার্ম গুলাতে দেখি আমরা ইউটিউবে, যেহেতু কাছে গিয়ে দেখার সুযোগ নেই তো ইউটিউবেই দেখি। ইনশাল্লাহ আমিও আশাবাদী যে আমার ফার্মেও খুব ভালো কিছুই হবে এই কি বলে ইয়ার সাথে, কাঠকয়লা দিয়ে। তো এটা রুটও নাই, বুঝছেন? এটাতে রুটও নাই যে এটাতে যে রুটের সাথে আমি অর্কিডটা সেট করব বা কিছু দিয়ে বেঁধে দিব, সেটার জায়গা নাই। তবে এটার দুইটা অংশ আছে, দুইটা বাল্ব আছে, সেজন্য আমি একটু মাঝামাঝি ইয়াটা দিব, কি বলে আমার কেবল টাইটা সেট করব। তবে কেবল টাইটা অনেক মোটা, আমার মনে হচ্ছে কি এটা যাবে কিনা। হ্যাঁ যাবে, আল্লাহ ভরসা। আর আল্লাহ চাইলে যে কোনো কিছুই সম্ভব এবং খুব ভালোভাবেই সম্ভব। এটা একটু কেটে নিই, কারণ এটা দেখতে প্রচুর সুন্দর লাগতেছে না। ওকে ওকে, এইটা। তো যারা এখন আমাদের সাথে লাইভে জয়েন আছেন, আজকের লাইভটা একটু বোরিং, কিন্তু আজকের লাইভটা আগে এই ধরনের লাইভ আমি কখনো করি নাই আজকে লাইভের মতো, কারণ আজকে একসাথে এই কয়েকটা এক্সপেরিমেন্ট করতেছি। তো আল্লাহ চাইলে ভালো কিছুই হবে ইনশাল্লাহ, আমরা সে ভালো কিছুর জন্য অপেক্ষা করব। আর মাসের পর মাস, কারণ অর্কিড অনেক ধৈর্যের একটা গাছ, এটা করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আমার মনে হচ্ছে এটাতে আমি আর একটু কাজ করতে হবে। আমি আগের ইয়েটা খুলে নিই, কেবলটা এটা খুলে নিই, কারণ আমার এটা যথেষ্ট মনে হয় নাই। ওকে, আমি এখানে একটু নারকেলের ছোবা হালকা করে দিয়ে দিচ্ছি। হালকা করে দেওয়ার কারণ এখানে জায়গা কম আছে, কিন্তু আমার নারকেলের ছোবা দিতেই হচ্ছে, এই কারণে এইটা এখন যেহেতু বর্ষার শেষের দিকে প্রায়, সেহেতু আর্দ্রতা, বিশেষ করে আমাদের পরিবেশের আর্দ্রতা আস্তে আস্তে কমতে থাকবে। তো সেজন্য এটা নারকেলের ছোবা দিয়ে দিলাম, যাতে এই মাটিতে এটা যে মিডিয়াতে আমাদের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ওকে ওকে, মাশাআল্লাহ। এবার আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন তো অর্কিডের চারটা আমার কাছে রেডি হয়ে গেল। এখন আসি আমাদের মূল এক্সপেরিমেন্টের জায়গায়। এখানে আমরা হচ্ছে যে এই জালিটা নিয়েছি, এখানে পানি আটকানোর কোনো সুযোগ নেই। তো এখানে হচ্ছে কি করব,
আমাদের যে বাল্বগুলো আগে থেকে একটু খোলা ছিল সেই বাল্বগুলো হাতে নেব এবং একটা একটা করে বাল্ব এখানে বসিয়ে দেব। সরাসরি বসাবো অথবা দেখি না সরাসরি বসাই, সরাসরি বসালে সুন্দর হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে মানে রুটিং সিস্টেমের জন্য এই ধরনের ইয়াগুলা বেশি কার্যকরী হবে। তো এগুলাতে কি বসাবো কিনা, না এগুলো এখন দিব না, এগুলো অন্য কাজে লাগাবো। আমি এমনি সরাসরি বসিয়ে দিই, যে এখানে সিঙ্গেল রুট আছে, সিঙ্গেল রুট গুলা একটু ভিতর দিকে দিয়ে বসিয়ে দিলাম, জাস্ট বসিয়ে দিব। আর এখানে যেগুলো আছে এগুলো উপর দিয়ে রাখবো, কারণ এটাও যেহেতু আর্দ্র বা ইয়াগুলা মিডিয়াগুলা খুবই আর্দ্র রাখা হয়েছে, সেহেতু এই গাছের জন্য উপকারী আমার মনে হচ্ছে। এখানে এই মিডিয়াটা এখানে একটু ভেজা 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 টাইপ আছে, আর এগুলোতে যেহেতু শিকড় নেই, এগুলো জাস্ট এখানে বসিয়ে দিব, মাথাটা উপরের দিকে দিয়ে দিব। আমি আশাবাদী খুব ভালো কিছু হবে এবং এই খুব মানে এক্সাইটিং কিছু হবে বলে আমি মনে করছি এই মুহূর্তে, কারণ এই অর্কিড গুলো খুব ইজি গ্রোয়িং, তো সেজন্য আমি একটু বেশি আশাবাদী এই অর্কিড গুলোর বিষয়ে। এটা হচ্ছে ডেনড্রোবিয়াম কি বলে, ডেনড্রোবিয়াম ইয়া এটার ভ্যারাইটির নাম। তো আলহামদুলিল্লাহ আমার এখানে সবগুলি রাখা হয়েছে, আর এই অর্কিডটা ইনশাআল্লাহ যদি আল্লাহ টিকিয়ে রাখে অনেক ভালো কিছু হবে, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7টা বাল্ব আছে। আমি এখানে একটু কয়লা রেখে দিই, কয়লা অর্কিডের জন্য খুব উপকারী একটা এলিমেন্ট। কয়লা থেকে হয়তো কিছু ভালো খাদ্য ওরা সংগ্রহ করতে পারে। তো এটা এইভাবে রাখবো না, এটাকে আরেকটা জায়গায় রাখবো, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। দেখুন আমি এখানে এই এই অর্কিড গুলোর পাশে এটা বসিয়ে দেব, যাতে এই কি বলে একসাথেই থাকে এবং একসাথে এগুলোর গ্রোটা হয়, ঠিক আছে। তো আমি খুবই এই ব্যাপারে খুবই আশাবাদী। এখন এখানে আমার ছোট দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আগের যে ট্যাগ দেখা যাচ্ছে, এই যে আমার হাতের ট্যাগটা, এই ট্যাগটা আমার খুলতে হবে, খুলে এই ট্যাগটা অন্য একটা ক্রেটে লাগাইতে হবে। আর এই ক্রেটে যেটা আছে এই ক্রেটে লাগাইতে হবে হচ্ছে অর্কিডের ট্যাগ। ওকে, একটু সাইডে থাকুক। আর অর্কিডের ট্যাগ কি কালার, হলুদ রাইট নাকি সবুজ? তো এখানে আমার একটু অর্কিডের একটা ট্যাগ লাগাইতে হবে। আর আপনারা যারা একটু জয়েন আছেন এখন পর্যন্ত, আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একটু কমেন্ট করুন, দয়া করে আপনারা একটু কমেন্ট করুন। আর কমেন্ট না করলে হয়তো আমি মিস করে ফেলি যে আপনারা আমাদের সাথে আছেন, এবং আমরা যে অর্কিড নিয়ে কাজ করার যে একটা চেষ্টা, এই চেষ্টা আমার সাথে আছেন আপনারা। এ ব্যাপারে আমি খুবই আশাবাদী এবং খুব ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমি এখানে নামগুলো লিখি, দেন আজকে ডেট হচ্ছে 4 তারিখ 4009, তারপর হচ্ছে 24। এটা ভ্যারাইটি হচ্ছে ইয়া ভ্যারাইটি, এই জন্য এটার নামটা একটু অদ্ভুত মনে হচ্ছে শুনতে। ঠিক আছে, আমি এটা একটু সেট করে নিই আমাদের যেই কেবলটাই আছে, কেবলটা দিয়ে এটা মনে ভেঙে গেছে, দেখি ভেঙে গেছে, এটা ইউজলেস। এটা একটা আছে। তো আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এখন আমাদের সাথে লাইভে জয়েন আছেন, আর সম্ভব হলে একটু লাইভটা শেয়ার করে দিবেন, এতে করে আমরা অনেক বেশি আনন্দিত হব
এবং খুশি হব। অর্কিডটা আমি একটু ফুলগুলা সামনের দিকে দেখাই আপনাদেরকে, কারণ অর্কিডের ফুলগুলা খুবই সুন্দর। যারা অর্কিডের ফুল কখনো দেখেন নাই তাদের জন্য এগুলা খুব একটা আকর্ষণীয় বিষয় হতে পারে। হ্যাঁ, আমরা অর্কিডের ফুল আগে যখন করেছি তখনও দেখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু নর্মাল অন্যান্য যে ফুল বলেন, যে গোলাপ বা মানে যা ফুল আছে বাংলাদেশে লোকাল, তো ওই ফুলগুলার চেয়ে অর্কিডের ফুলটা অনেক অনেক বেশি ভিন্ন। অর্কিডের ফুলটা অন্য ফুলের মতো না, বা এটার কাছাকাছিও না। তো আমি এগুলোতে একটু এখন হালকা পানি দিয়ে দিব, কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না। তো আমি আমি আশাবাদী ভালো কিছু হবে ইনশাল্লাহ আমাদের জন্য। এটা আমি এই কোথায় রাখবো এটা দেখাই, ঠিক ক্যামেরার পেছনে। এখানেই রাখবো। এখন এখন মানে আপাতত জন্য এখানে রাখা, এবং এটা ভবিষ্যতে এটাকে নিয়ে আরো ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে। আপনারা আমাদের জন্য দোয়া করি। অর্কিড নিয়ে যেহেতু কাজ করতে শুরু করছি, তো আল্লাহ যাতে আমাদেরকে বরকত দান করে। আর আমার যে অর্কিডটা কয়েকদিন আগে এনেছিলাম, সে অর্কিডটা এখানে খুব একটা ভালো অবস্থায় নেই মনে হচ্ছে। এটাকে একটু ব্যবস্থা করে রাখতে হবে। দেখাই যে এটার ফুলগুলা নষ্ট হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে। এটার ছবি একটু পাঠাতে হবে এক্সপার্টদের কাছে কি করা যায়। আর আরেকটা অর্কিড আছে, এটা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ওনাকে আজকে পানি দিব। এগুলোতে পানি স্প্রে বা ছিটিয়ে দেওয়ার জন্য সবাই পরামর্শ দেয়, তো আমরা সেটাই চেষ্টা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদেরকে এই বাগান নিয়ে ধৈর্য সহকারে কাজ করার জন্য তৌফিক দেয়।